জানাতে চাই। আমাদের সঙ্গে আছে ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদি। এটা কিন্তু তারই একটা অর্জন। তো দিদি নিশ্চয়ই অনেকের জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে স্বর্ণের কলসি পাওয়ার পরে অন্তর আমার জলে। ও মাই গড, ঢালিউড কুইন অপু বিশ্বাসকে স্বর্ণের কলসি দিয়ে রীতিমতো যেন অবাক করে দিয়েছেন। আরে ভাই, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোনো নায়িকাকে স্বর্ণের কলসি দিয়ে মানে একদম পুরস্কৃত করলেন আমাদের ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক সাগর ভাই। জাস্ট ভাই, কুইন মানে কুইন, কুইন মানে কুইন, কুইন মানে কুইন। চিন্তা করছেন কোন লেভেলের খেলোয়াড়, কোন লেভেলের কি? যতই চাটাও লাভ নাই, কুইন ইজ কুইন, কুইন মানে কুইন, ঢালিউড কুইন আমাদের অপু বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অপু বিশ্বাস, এই যে উনি যে ওনার যে জনপ্রিয়তা, এই যে তীব্রতা, এই যে আশা, এই যে আকাঙ্ক্ষা, এই যে এত কিছু, আপনারা একটা আবার মিলান যে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, ওনাকে কালকে ইমপ্রেস টেলিফিল্ম থেকে স্বর্ণের কলসি দেওয়া হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বগুড়াতে গানে গানে কিংবা এশিয়ার সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড শোটা হয়ে গেছে। এখানে বাংলাদেশের বিখ্যাত শিল্পীগুলো ছিলেন। তো তাদের মধ্যে আমাদের ঢালিউডের কুইন অপু বিশ্বাস, উনি একটা খুব বেহুলা লক্ষিন্দরের খুব পরিচিত একটা গানে উনি পারফরমেন্স করেছেন। সেই স্বর্ণের কলসির ওয়ার্ডটা সেই গানে ছিল। আর সেইখান থেকেই সাগর ভাই চিন্তা করলেন যে না, ঢালিউডের কুইন মানে ঢালিউডের কুইন। আর ঢালিউডের কুইনকে কি দেওয়া উচিত? যেহেতু সে স্বর্ণের কলসির নাম বলছে, সো তাকে কলসিটাই দিয়ে দেওয়া হচ্ছে। একটা বার ভাবেন, আরে ভাই নসিব, এগুলো যে নসিব, হ্যাঁ এগুলাকে বলা হয় নসিব, এগুলাকেই বলা হয় রিজিক। দেখেন বাংলাদেশে তো অনেক নায়িকা আছে ভাই, বাংলাদেশে তো অনেক বড় বড় প্রযোজকদের কাঁপায়, তাই না? আপনারা জানেন নিশ্চয়ই। তো সেদিকে যেতে চাই না, আমি সেই স্ল্যাং ওয়ার্ডগুলো বের করতে চাই না। তো এখন এই যে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, এই যে আমি যে এই লোকটাকে কেন ভালোবাসি, এই এই নারীটাকে কেন ভালোবাসি দেখছেন? এর ভিতরে নম্রতা, ভদ্রতা, অনেক কিছু আছে। অনেকেই বলবেন যে অপু বিশ্বাস হিংসুটে, অপু বিশ্বাস অপু বিশ্বাস ত্যান, নানা রকম কিচ্ছা কাহিনী আপনারা শুরু করবেন। এগুলো করতেই পারেন, এগুলো জাস্ট আখাদ্য, এগুলো আখাদ্য, আপনাদের কথা পাতে নেওয়ার মতো না। হ্যাঁ, এই যে অপু বিশ্বাস স্বর্ণের কলসি পাইলো, নিশ্চয়ই অনেকের জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে স্বর্ণের কলসি পাওয়ার পরে অন্তর আমার জলে। যাই হোক, জইলা লাভ নাই, ঢালিউড কুইন মানে ঢালিউড কুইন। আমি বারবার বলছি, এখনো বলি, সামনেও বলবো, অপু বিশ্বাসের ধারের কাছে আরে কিসের কি ঘোড়ার ডিম, হ্যাঁ রিজিক তো রিজিক, সন্ধান মানে সন্ধান, সুপার সন্ধান। সো ওই জায়গা থেকে কোনো প্রকারের কোনো কম্প্রোমাইজ নাই। আর অপু বিশ্বাস কি কেমন সেটা নিশ্চয়ই যারা অপু বিশ্বাসের ফ্যান আছেন আমাদের মতো, যারা আমার মতো কিংবা আরো যারা পাগল আছেন, আমার সব অনেক বড় বড় পাগল ভাই সলমান আছে অপু বিশ্বাসের ভক্তদের জন্য। আমি তো ভক্ত না আসলে, আমি তার সিনেমা দেখে ভালোবাসি তাকে। অপু বিশ্বাসের অনেক বড় বড় ভক্ত, অনেক বিশাল বড় বড় ভক্ত, হ্যাঁ তারা আছেন। তারা আমারই অনেক পরিচিত মানুষ, পরিচিত, খুব শুভাকাঙ্ক্ষী, সেদিকে যেতে চাই না। তো অপু বিশ্বাসের কপালটা দেখছেন ভাই, একটা বার ভাবছেন বাংলাদেশের কোন নায়িকাকে স্বর্ণ কলসি কেউ পাইছে? স্বর্ণের কলস ভাই, 5 ভরি হোক আর 10 ভরি হোক ভাই, স্বর্ণের দাম ভাই 2,86,000 টাকা ভরি ভাই স্বর্ণ। একটা বার ভাবেন অপু বিশ্বাসকে কতটা ভালোবাসে ইমপ্রেস টেলিফিল্ম। এটা বাস্তব, সো চরম বাস্তব, এটা চরম সত্য কথা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের পাশেই থাকবেন যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন, লাভ করেন। আমি আসলে অপু প্রেমী না আসলে বেসিক্যালি, বাট আমার তাকে ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।